এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষায় কাদের দেওয়া হবে 10 নম্বর? বিচারপতি সিনহা স্পষ্ট বললেন, এসএসসি ইস্যুতে জট অব্যাহত। একের পর এক মামলায় জর্জরিত কমিশন। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর মামলা। নবম দশম ক্লাসে শিক্ষকতা করে সেসব প্রার্থীদের একাদশ দ্বাদশের জন্য কেন 10 নম্বর বরাদ্দ? এই প্রশ্ন ওঠে আদালতে। কমিশনের অভিজ্ঞতার বরাদ্দ 10 নম্বরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয়েছিল। সোমবার মামলার শুনানিতে অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়ে করা প্রশ্ন তোলে আদালত। যারা নবম দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর কোন যুক্তিতে? প্রশ্ন তোলেন বিচারপতি। একই সাথে প্রাথমিক উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করেছেন তাদের নবম দশম বা একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও তোলে আদালত। উল্লেখ্য, আরও অভিযোগ উঠছে যারা পূর্বে স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন তাদেরও পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। অভিজ্ঞ শিক্ষকদের 10 নম্বর বরাদ্দ করা নিয়ে এদিন কমিশনকে প্রশ্ন করে আদালত। আদালতের পর্যবেক্ষণ, 2025 নিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু। বিচারপতির প্রশ্ন, যারা 2016 সালে পরীক্ষায় বসেননি তারাও কি 10 নম্বর পাবেন? এদিন শুনানির পর মামলার নথি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। শুনানির পর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও কার্যকর না হওয়ার নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। পরীক্ষার 54 দিনের মাথায় 7 নভেম্বর ফলপ্রকাশ হলে একাধিক প্রশ্ন তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে। কমিশনের অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দায়ের হয়েছিল মামলা। সোমবার সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল হাইকোর্টে। পরবর্তী খবর, চাকরিপ্রার্থীদের কথা ভেবে বড় পদক্ষেপ। শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল এসএসসি। শিক্ষক নিয়োগের পরীক্ষার পর শিক্ষাকর্মী নিয়োগে তৎপর এসএসসি। গ্রুপ সি, গ্রুপ ডিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল। অর্থাৎ বুধবার শেষ হচ্ছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। এরই মধ্যে এসএসসি জানালো, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদনের সময়সীমা বাড়ছে। স্কুল সার্ভিস কমিশন এসএসসি জানাচ্ছে, আগামী 8 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ আরও 5 দিন বাড়তি সময় পাচ্ছেন আগ্রহীরা। এসএসসির এক কর্তা জানান, একাদশ দ্বাদশ ও নবম দশম শিক্ষক নিয়োগের ফলপ্রকাশের পর প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই আবেদন করে উঠতে পারেনি। তাই সময়সীমা বাড়ানো হলো। সূত্রের খবর, এখনও পর্যন্ত 10 লক্ষেরও বেশি আবেদনকারী আবেদন করেছেন শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার জন্য। উল্লেখ্য, শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সিতে শূন্যপদের সংখ্যা 2989। গ্রুপ ডিতে শূন্যপদ রয়েছে 5488। এদিকে শূন্যপদ বৃদ্ধির দাবি উঠছে। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।